স্বর্ণকে বলা হয় নিরাপদ আশ্রয়। অনিশ্চয়তার সময়ে মানুষ ছুটে যায় এই হলুদ ধাতুর কাছে, কিন্তু যখন সেই স্বর্ণই হঠাৎ নিজের জৌলস হারাতে শুরু করে, তখন বাজারে জন্ম নেয় নতুন প্রশ্ন। এটি কি সাময়িক ক্লান্তি, নাকি বড় কোনো ঝড়ের আগমনী বার্তা? বিনিয়োগকারীদের চোখ এখন ঠিক সেই রহস্যের দিকেই। কয়েক মাস আগেও স্বর্ণ ছিল যেন অপ্রতিরোধ্য। একের পর এক রেকর্ড ভেঙে জানুয়ারিতে প্রতি আউন্সের দাম পৌঁছে যায় $৫,৫০০-এরও বেশি। বাজারে তখন ধারণা ছিল স্বর্ণের এই দৌড় বুঝি আর থামছেই না, কিন্তু ইতিহাস বারবার দেখিয়েছে সবচেয়ে উজ্জ্বল সূর্য কখনো কখনো মেঘে ঢেকে যায়। অবশেষে সেটাই ঘটেছে। রেকর্ড গড়ার পর থেকে দাম প্রায় 20% কমে এসেছে। তবে বিশ্লেষকরা বলছেন এটিকে ধস বলা যাবে না, বরং দীর্ঘ উত্থানের পর বাজারে এমন সংশোধন প্রায় নিয়মিত ঘটনা। অতীতের দিকে তাকালেই দেখা যায় লাফিয়ে বাড়ার পর স্বর্ণ বহুবার দরপতনের মুখে পড়েছে। 2008 থেকে 2011 সালের উত্থান কিংবা 2020 সালের রেকর্ড স্পর্শের পরও একই চিত্র দেখা গিয়েছিল। দাম যত দ্রুত বেড়েছে, পরবর্তীতে ততটাই চাপের মুখে পড়েছে। তবে আশার বিষয় হলো প্রতিবারই স্বর্ণ আবার ঘুরে দাঁড়িয়েছে। তাই বর্তমান পতনকে অনেকেই বাজারের স্বাভাবিক শ্বাস প্রশ্বাস বলেই মনে করছেন। কিন্তু এবারের গল্পে রয়েছে ভিন্ন কিছু চরিত্র। কেন্দ্রীয় ব্যাংকগুলোর ব্যাপক স্বর্ণ ক্রয়, চীন ও ভারতের শক্তিশালী চাহিদা এবং বিশ্বজুড়ে ভয় ও অনিশ্চয়তা সব মিলিয়ে স্বর্ণের দামকে আকাশ ছোঁয়া উচ্চতায় নিয়ে গিয়েছিল। মূল্যস্ফীতি, যুদ্ধের আশঙ্কা এবং বৈশ্বিক রাজনৈতিক টানাপোড়েনও এই আগুনে ঘি ঢেলেছে। এখন অবশ্য সেই শক্তিগুলোর অনেকটাই দুর্বল হতে শুরু করেছে। কেন্দ্রীয় ব্যাংকগুলোর কেনাকাটা আগের মতো নেই। চীন ও ভারতে গহনার চাহিদাও কমেছে। উচ্চ মূল্যের কারণে সাধারণ ক্রেতারাও কিছুটা দূরে সরে গেছেন। ফলে বাজারে যে অতিরিক্ত উত্তাপ ছিল তা ধীরে ধীরে কমতে শুরু করেছে। তবে সবচেয়ে বড় রহস্য অন্য জায়গায়। আজকের স্বর্ণের দাম শুধু চাহিদা ও সরবরাহে নির্ধারিত হচ্ছে না। সুদের হার, তেলের দাম, ভূ রাজনীতি এবং কেন্দ্রীয় ব্যাংকের নীতিও সমানভাবে প্রভাব ফেলছে। তাই স্বর্ণ এখন এক জটিল দাবার ছকে আটকে আছে। সামনে আবার নতুন রেকর্ড গড়বে, নাকি আরও নিচে নামবে, সেই উত্তর খুঁজতেই বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের অপেক্ষা। আফসানা ভুঁইয়া, দেশ টিভি।